উস্তাদ যখন হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, পড়ো আলিফ বা তা সা, কিন্তু তিনি অবাক করে পবিত্র কোরআনের 15 পারা মুখস্থ শুনিয়ে দিলেন উস্তাদকে। বাগদাদের আকাশে সেদিন ছিল এক অদ্ভুত শান্ত সকাল। মসজিদের মিনারে পাখিরা কিচিরমিচির করছে, বাতাসে ভেসে আসছে কোরআনের মধুর তেলাওয়াত। সেই পরিবেশে এক ছোট্ট বালক, মুখে নূরের আভা, চোখে গভীর বুদ্ধিমত্তা। তিনিই ছিলেন ভবিষ্যতের মহান আউলিয়া হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। সেদিন তার মা স্নেহ ভরে ছেলেকে বললেন, বাবা আব্দুল কাদের, আজ থেকে তুমি মাদ্রাসায় যাবে, জ্ঞান অর্জন করবে, আল্লাহ ও রাসূলের পথে চলবে। মায়ের মুখের সেই দোয়া যেন তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করল। প্রথম দিন মাদ্রাসায় ছোট্ট আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসায় পৌঁছালেন, উস্তাদ সাহেব স্নেহ ভরে বললেন, বাবা এসো, আজ থেকে তুমি অক্ষর শেখা শুরু করবে। দেখো, এটা আলিফ, এটা বা, এটা তা। সব ছাত্র একসাথে সুর করে পড়ছে আলিফ বা তা সা। কিন্তু হঠাৎই আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাথা নিচু করে ভাবলেন কিছুক্ষণ, তারপর নরম কণ্ঠে বললেন, হুজুর, আমি কি কিছু পাঠ করতে পারি? উস্তাদ একটু অবাক হয়ে বললেন, অবশ্যই পড়ো। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। ছোট্ট সেই বালক তিলাওয়াত শুরু করলেন। কোরআন শরীফের 15 পারা পর্যন্ত সাবলীলভাবে মুখস্থ পাঠ করে শোনালেন। পুরো মাদ্রাসা স্তব্ধ হয়ে গেল। ছাত্ররা একে অন্যের দিকে তাকিয়ে রইল, উস্তাদের চোখে বিস্ময় আর আনন্দের অশ্রু। তিনি বললেন, বাবা আব্দুল কাদের, এটা কিভাবে সম্ভব? আব্দুল কাদির রাহমাতুল্লাহি আলাইহি বিনম্রভাবে উত্তর দিলেন, হুজুর, যখন আমি মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই আমার কান কোরআনের সুর শুনে অভ্যস্ত। মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন আর আমি সেই শব্দে মগ্ন থাকতাম। উস্তাদ নিঃশব্দে তাকিয়ে রইলেন সেই পবিত্র শিশুর মুখের দিকে। তারপর বললেন, বাবা, তুমি সাধারণ শিশু নও, আল্লাহ তোমার মধ্যে তার নূর ও হেদায়ত রেখেছেন। একদিন তুমি উম্মতের পথ প্রদর্শক হবে। সেই দিনের পর থেকেই ছোট্ট আব্দুল কাদির রাহমাতুল্লাহি আলাইহি হয়ে ওঠেন জ্ঞানের মশালবাহী, ত্যাগ ও তাকওয়ার প্রতীক এবং পরবর্তীতে সমগ্র বিশ্বের আধ্যাত্মিক নেতা গৌসুল আজম হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ যাকে জ্ঞানের আলো দান করেন তার জন্য কোনো বাধা থাকে না। তাই আমাদেরও উচিত নিষ্ঠা, পরিশ্রম ও পবিত্র নিয়তে জ্ঞান অর্জন করা, যেন আমরাও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।